হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। স্বাধীনতার পরে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা অনেক কিছু দেখছি এই কয়েকদিনে, সো ভাবলাম যে আপনারা যেহেতু অনেক কিছু দেখতেছেন, তো আমিও একটা ভিডিও দিই। তো আমি ভিডিও দিতে আসছি, তো ভিডিও শুরু করা যাক। কিন্তু ভাই একটা জিনিস বুঝেন, কুফা বলে জিনিস আছে, মানতে হবে। কারণ দেখেন, এই আগস্ট মাসটা শেখ পরিবারের জন্য একটা কুফার মাস। হজরত না, শেখ মুজিবুর রহমান এই হচ্ছে 15 আগস্ট মরছে, এবং 5ই আগস্ট হচ্ছে আমাদের সরকার যে শেখ হাসিনা, সেও পদত্যাগ করছে দীর্ঘ 16 বছর পর। মানে এই কয়েকদিন সে কিভাবে আমাদের ক্ষমতায় ছিল সবাই জানি আমরা। আমাদের দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। এই কয়েকদিনে আমাদের সমন্বয়ক এবং স্টুডেন্টরা মিলে অনেক কিছু দেখাই দিছে, তারাও পারে। এবং আমরা কি করছি? এই বম বলা খাঙ্কির পোলা ওই রাজা মাঙ্গের পোলা দম। আমরা এটাই করছি, এটা ছাড়া তো আসলে কিছু করতে হবে না। কিন্তু এরকম ধরনের পোস্ট দেওয়ার শান্তি নাই। ধরেন আমি রাতে পোস্টটা দিচ্ছি, সকালে ধরেন বাপের পরিবারের প্যারা চলে আসছে, এটা কি করছো, এখনই ডিলিট কর, এটা হয়ে যাবো, ওইটা হয়ে যাবো, তুলে নিয়ে যাবো, আয়না ঘরে ঢুকাই দিব। তো এরকম কথা অনেক হয়েছে ভাই, ঠিক আছে, কোনো লাভ নাই, ঠিক আছে। তখন একটা হিট চলে আসে ভাই। আপনার এই গানটা দেখেন না, এই গান শুনলে অটোমেটিক হিট চলে আসে। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আর যারা ডাইরেক্ট আন্দোলনে গেছেন তাদের তো একেবারে হিট চলে আসার কথা, একদম মানে সেই লেভেলের। মানে আমি এখান থেকে ফিল করছি ভাই, বুঝছেন, মানে মনে হচ্ছে KGF এর পিছনে ব্যাকগ্রাউন্ডে KGF এর এটা বাঁচতেছে। এখন আপনারা বলতেই পারেন, এখন যদি তোমার এতই হিট আসে তাহলে তুমি যাওনি কে? আসলে ভাই আমি 2 বছর আগেই পড়ালেখা ছেড়ে দিচ্ছি, বুঝছেন। এখন কলেজে গেলে চিনবো কি না। 4 বার বিয়ে পরীক্ষা দিছে, 4 বারই সে ফেল করছে। তো হুদায় যায় কি লাভ? যদি মনে থাকতাম তাহলে তো বলতো ছাত্রলীগ, বা হচ্ছে স্কুল কলেজের পোলাপেন ধরে আমাকে মেরা দিত আর কি। এরকম যদি হইতো তাহলে আমি কী করতাম? কারণ তো প্রুফ দেখাইতে পারতাম না। তো আমি যে স্যারের কাছে পড়ছি, যে ম্যাডামের কাছে পড়ছি, সে আদৌ বাইসে আছে না রিটায়ার্ড করছে তাও আমি জানি না। তো কেন দেবো ভাই আমি? আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আর জানের ভয় তো আছেই ভাই, ঠিক আছে, সেই জন্য যায় নাই। ওই আপনিও ফেসবুক থেকে যেরকম ঘুতাইছেন, আমিও ঘুতাইছি ভাই, VPN দিয়ে ঘুতাইছি ভাই, বুঝছেন। আন্দোলনের সময় আমরা অনেক ডিজিটাল রাজাকার দেখছি, যারা সরকারের পক্ষে কথা বলার জন্য পেইড ক্যাম্পেইন করাইছে, অনেককে দিয়ে, অনেককে কনভিন্স করে ধরা খাইছে, অনেক কিছু বলার জন্য ফোর্স করছে ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের, বড় বড় ইনফ্লুয়েন্সার। তার মধ্যে আমাদের এই একটা ভাই আছে সুলেমান সুখন ভাই, আর আরেকটা ভাই আছে আমাদের তহিদ আফ্রিদি ভাই। সো তোমাদের দুইজনকে বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? মানে এরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। বিভিন্ন বন্যা আসলে এদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এদের চোখ দিয়ে পানি বের হলে আরো দ্বিতীয় বন্যা সৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছেন। আর এদের অ্যাক্টিং দেখে আপনার চোখ দিয়ে পানি বের, তৃতীয় বন্যা সৃষ্টি হয়ে যায়। তো এত বন্যা তৈরি করার দরকার নাই, বুঝে রাখেন, ঠিক আছে, কেউ কারো জন্য না। আর যদি কাউকে টাচ করতে হয় এইভাবে পরবর্তীতে টাচ করেন না, ঠিক আছে। আর আরেকটা আছে না, ওই ব্যারিস্টার সুমন ভাই, আমরা বলতেই ভুলে গেছি, ব্যারিস্টার সুমন তো পালাইছে ভাইরে ভাই। ওই হালাই, ওর যে গাভীর একটা ফার্ম আছে, ওই গরুগুলো মনে হয় বেচতে পারে নাই, শেষ পর্যন্ত পালাইছে ভাই। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। এটা ভাবা যায়, একটা হচ্ছে যাকে আমরা চিনলাম জানলাম, অনেক জায়গায় অনেক হচ্ছে কি বলে ব্রিজ বানাইছে, বা কম টাকাতে অনেক কাজ করে দিছে, জনগণের অনেক কাজ করছে। তারপর হচ্ছে কোন কোন হচ্ছে নর্দমা পরিষ্কার করলো কয়েকদিন আগে, বাট ওর মধ্যে যে নর্দমা ছিল এটা আসলে
জনগণ বুঝতে পারে নাই আমার মতো আর কি, মানে আমরাই তো বাংলাদেশের জনগণ, তাই না? আমরা কি বুঝবো? সত্যি কথা বলতে প্রথমত আমার বিশ্বাসই হয়নি যে তহিদ আফ্রিদি আর সুলেমান সুখনের মতো এত রেসপেক্টেড মানুষ বা হচ্ছে এত জনপ্রিয় মানুষ এই ধরনের কার্যকলাপ করবে বা সরকারের পক্ষে কথা বলবে, স্টুডেন্টের বিরোধিতা করে, সেটা আমার প্রথমে বিশ্বাস হয় নাই। তো আসলে মানে আমি মানতেই পারতেছি না। আর হচ্ছে টু বি ভেরি অনেস্ট, এখন আমার বলতে খারাপ লাগতেছে, আমিও এক সময় আফ্রিদির ফ্যান ছিলাম ওই বয়সে, যখন আফ্রিদি প্রথম ব্লগ, তারপর হচ্ছে ওই যে জানি না তুমি আসবে কবে, এই যে ওস্তাদ আপনার কাছে যে কত কিছু শিখলাম। যখন হায়াত মাহমুদ রাহাত ভাই ছিল আর কি, তো ওই সময় আমি অনেক বড় ফ্যান ছিলাম তার ওই শুরুর দিকে আর কি। তো আস্তে আস্তে তার ওই কন্টেন্টগুলো আসলে একটু মানে কি বলে শো আপ টাইপের হয়ে যায়। তো ওই ইউজ করে না, একটা কথা ইউজ করে না যে একটা শো আপ করলে যদি 10টা মানুষের উপকার হয় তাহলে আমি 1000টা শো আপ করবো। তো শো আপই ভাই, ঠিক আছে? এটা তো আসলে 100টা মানে এটা কোনো লজিক্যালি কথা না, ঠিক আছে? তুমি প্রত্যেকটা শো আপ মানে দেখানোটাই তো শো আপ, এই জিনিসটা তুমি বুঝো না কেন ভাই? তো যাই হোক, এটা হচ্ছে হয়তো বা সে বুঝে নাই, কারণ তাদের চ্যানেলও আছে যে আমি জানি মাই টিভি, তো তাদের দেখানোই হচ্ছে উদ্দেশ্য থাকে, আমি ধরে নিলাম, কারণ তারা সব কিছুই দেখায় 10-এ 10 পাইছেন। যেটা হচ্ছে আসলে তারা দেখে সেটাই দেখায়, যেটা হচ্ছে তাদের রেসপেক্টেড বানাবে সেটাই দেখায় তারা, তার বাইরে কিছু দেখায় না। সো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমি অ্যাজ এ এখন আফ্রিদি ফ্যান, আমি কারোর সামনে বলতে পারছি না যে একসময় আমি আফ্রিদির ফ্যান ছিলাম। আর সুলেমান সুখনের কথা কি বলবো, আমার খুব খারাপ সময় তার অনেক মোটিভেশনাল কথাবার্তা আমার ভালো লাগছিল, যেগুলো আমাকে হেল্প করছে রিকভারিতে। বাট এখন আমি আসলে তার কথাও বলতে পারি না, যেন তার থেকে মোটিভেটেড হয়ে একসময় আমার ভালো হয়েছে, বা আমি এই কথা বলতে পারি না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা আমি আদৌ বলতে পারবো কিনা আমি জানি না, কারণ তখন তো তার নামের পাশে একটা ডিজিটাল হচ্ছে রাজাকার নাম চলে আসছে। তো এটা আসলে আমার জন্য খুব স্যাড, আমার জন্য না, হয়তো বা আপনারা যারা অডিয়েন্স এখন যারা এই ভিডিওটা দেখবেন, ফিউচারে দেখবেন, তাদের মনেও একটা হচ্ছে কোনো জেনারেশন বা আপনার কোনো কাছের মানুষকে আপনার চেঞ্জের বিষয়ে বা আপনার পছন্দের ইউটিউবারের কথা বলতে গেলে একবার হলো আপনার আফ্রিদির নাম নেওয়ার সময় বা সুলেমান সুখন ভাইয়ের নাম নেওয়ার সময় খারাপ লাগবে বা বলতে চাইবেন না, আপনি হয়তো বা অন্যটা বলবেন। এটা আসলে আমার জন্য খুব দুঃখজনক। তো যাই হোক, অনেক কিছু ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি। এখন আমরা পরবর্তীতে আমাদের যাতে একটা যোগ্য হচ্ছে সরকার, যে এখন বর্তমান সরকার আছে, ইনি হচ্ছে সব কিছু ঠিকঠাক করার পরে যখন আমরা ভোট দিতে যাব, একটা ভালো সরকার যাতে আমরা গঠন করতে পারি, বুঝে শুনে ভোটটা দিই, আমার অধিকার যাতে আমি পাই এরকম অনুযায়ী আমরা ভোটটা দিই। কোনো এরকম সরকার আমরা আনতে চাই না যে হচ্ছে কথা বলতেই পারবো না, এমনকি কথা বলার আগে ভাবতে হবে যে এই কথাটা বলবো কোন সংবিধানে, কোন আইনে আবার কোনো ভুল ত্রুটি হইলো কি না, বা এই মুহূর্তে কোনো আইন তৈরি হইলো কি না। সো এরকম ধরনের সরকার আমরা চাই না। আমরা হচ্ছে এমন একটা জাতি যারা হচ্ছে না খায় থাকবো, কিন্তু কথা স্বাধীনতা আমাদের প্রত্যেকের থাকতে হবে। সো এরকম আমাদের টেন্ডেন্সি, আমরা চাই যে কথা বলতে প্রাণ খুলে, আমাদের না খাইতে দিলেও হবে ভাই, কিন্তু আমরা স্বাধীনতা চাই। বিষয়টা এমন ধরনের, তাই জন্য আমরা 71-এর যুদ্ধেও 30 লাখ মানুষ মৃত্যুবরণ করছে, তা আমরা সেই স্বাধীনতা পাইছি। এখন আবার 5ই আগস্ট সেই স্বাধীনতায় আমরা আবার পাইলাম। আমি ধরে নিলাম যে এটা আমার জন্য, আমার দেখা স্বাধীনতার মধ্যে 5ই আগস্টটা আমি যেহেতু দেখছি, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 1971 সালে আমি স্বাধীনতা দেখিনি, সেজন্য আমার কাছে ওইটা একটা স্টোরি বা ইতিহাসের মতোই লাগে। বাট আমি এখন যেহেতু 5ই আগস্টটা দেখছি, এই স্বাধীনতা আমি দেখতে পাচ্ছি আর কি। এখন আমি যেরকম হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সব নিয়ে কথা বলতে পারি, কোনো সমস্যা নাই, কেউ বলার নাই। সো আমি আশা করি যে পরবর্তীতে এই ভেদাভেদটা হবে না, আমি মন খুলে যাকে নিয়ে তাকে নিয়ে কথা বলতে পারবো। সো আপনাদেরও হচ্ছে আমার মনে হয় যে এটাই আশা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।